ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারের এমএম মডেলের অঙ্ক হয় আমাদের 3 ক্যাটাগরির। এর মধ্যে আমরা কিভাবে চিনবো ক্যাটাগরিগুলা? যখন ট্যাক্স থাকেই না ওইটাকে আমরা বলি উইদাউট ট্যাক্স, ঠিক আছে? আরেকটা ক্যাটাগরি হচ্ছে উইথ ট্যাক্স। উইথ ট্যাক্স মানে তুমি বুঝতেই পারতেছো, একটা ট্যাক্স থাকবে, ঠিক আছে? তো উইদাউট ট্যাক্সে আমরা বলি জিরো ট্যাক্স, উইথ ট্যাক্সে থাকে ওয়ান ট্যাক্স, একটা ট্যাক্স রেট থাকে। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে টু অর থ্রি ট্যাক্স। বুঝতে পারতেছো, এই ক্যাটাগরিতে ট্যাক্স রেট থাকবে হয়তো দুইটা, নয়তো তিনটা। দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। একটা অঙ্ক হয় উইদাউট ট্যাক্স, একটা অঙ্ক হয় উইথ ট্যাক্স, আর একটা অঙ্ক হবে টু অর থ্রি ট্যাক্স। আমরা সবগুলো ট্যাক্স সম্পর্কে ধারণা নিব, কোন অঙ্কটা আমরা কিভাবে করব। দেন আমি ফার্স্ট এখন যে ট্যাক্সটা তোমাকে শেখাবো এটা হচ্ছে থ্রি ট্যাক্স। আমরা বুঝবো কি করে থ্রি ট্যাক্স? আমি অঙ্কটা দেখাচ্ছি তোমাকে, দেন সমাধান করব। ফ্রম দ্য ইনফরমেশন আর গিভেন ভ্যালু, from the information are available, details, ফার্ম এল, ফার্ম ইউ, ইভিআইটি প্রতিটা ফার্মের টাকা দেওয়া, 10% ড্যাপ্ট, 10% ড্যাপ্ট প্রথম ফার্মের টাকা দেওয়া। এই ড্যাপ্ট উভয় ফার্মে থাকে না, যেই ফার্মে থাকে এই ফার্মে আমরা বলি লিভার্ড ফার্ম। ঋণ যুক্ত প্রতিষ্ঠানকে আমরা বলি এল ফার্ম। এবং দেখো উপরে বলা আছে এল ফার্ম, যেই ফার্ম এল তার ভিতরে ঋণ থাকবে। যেই ফার্ম ইউ, ইউ মানে হচ্ছে আনলিভার্ড, তার ভিতরে ঋণ থাকবে না। দেখো তার ভিতরে ঋণ নাই, ওকে, দেখো তার ভিতরে ঋণ নাই। কে ইউ একটা প্রতিষ্ঠানে দেওয়া থাকবে। কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স দেখো উভয় প্রতিষ্ঠানের সেম। পার্সোনাল ট্যাক্স এটাও উভয় প্রতিষ্ঠানের সেম। ইন্টারেস্ট ট্যাক্স টিডি এটাও উভয় প্রতিষ্ঠানের সেম। অ্যাকচুয়ালি সবগুলা ট্যাক্সই উভয় প্রতিষ্ঠানের সেম থাকবে। তুমি দেখো কর্পোরেট ট্যাক্স এটাকে আমরা বলি টিসি, পার্সোনাল ট্যাক্স এটাকে আমরা বলি টিএস, আর ইন্টারেস্ট ট্যাক্স এটাকে আমরা বলি টিডি, মানে ট্যাক্স অফ ডেপ্ট, ট্যাক্স অফ ডেপ্ট, টিডি। এই অঙ্কটা পরীক্ষায় তুমি এইভাবেও পাইতে পারো, একদম সেম সবকিছুই ঠিক থাকবে, শুধু এই জিনিসটা নাই, এই একটা ট্যাক্স নাই। দেখো এখানে এখন কয়টা ট্যাক্স আছে? দুইটা। এটাকে আমরা বলি টু ট্যাক্স। যখন একটা ট্যাক্স দিবে না ওইটাকে আমরা বলি টু ট্যাক্স, যখন তিনটেই থাকবে ওইটাকে আমরা বলি থ্রি ট্যাক্স, ওকে? এবং টু ট্যাক্স আর থ্রি ট্যাক্সের সলিউশন একদম সেম। এ কিভাবে করা যায়? আসো আমাকে এখান থেকে কি কি বের করতে হবে। ইন্টারেস্ট ট্যাক্সের পরে আরো একটা ইনফরমেশন দেওয়া, কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা। একটি প্রতিষ্ঠান যদি আর্থিকভাবে দেউলিয়া হয়ে যায় তার খরচ কিরকম হতে পারে, তার ঝুঁকি কিরকম থাকতে পারে, এইটা হচ্ছে আমাদের এই রেটটা, ওকে? এবার আসো এখান থেকে আমাকে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। রিকোয়ারমেন্ট ওয়ান, ভ্যালু অফ ইউ ফার্ম, গেইন ফ্রম লিভারেজ, কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, ভ্যালু অফ এল ফার্ম। তোমাকে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে আমাকে 4টা প্রশ্ন করেছে। এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি নাম্বার পাবা 10। এটা সি পার্টের জন্য জরুরি। আসো আমি প্রথম প্রশ্নের সূত্র লিখি। তোমার করণীয়, তোমার কাজ হচ্ছে সূত্রগুলো মুখস্থ করে ফেলা, যেন আমরা প্রশ্ন দেখার সাথে সাথে পরীক্ষায় সূত্রগুলো লিখে অঙ্কটা আনসার করতে পারি। প্রথম প্রশ্ন আমার, ভ্যালু অফ ইউ ফার্ম, ভ্যালু অফ ইউ ফার্ম। তুমি দেখো আমাদের ফর্মুলা হচ্ছে ভ্যালু অফ ইউ ফার্ম, ভ্যালু অফ ইউ ফার্ম ফর্মুলা ভি ইউ, ভ্যালু অফ ইউ ফার্ম, ইভিআইটি ওয়ান মাইনাস টি। টির পাশে দেখো ছোট করে সি দেওয়া, মানে হচ্ছে এই যে টিসি, কর্পোরেট ট্যাক্স, ওয়ান মাইনাস টিএস, টিএস কি? পার্সোনাল ট্যাক্স। নিচে হচ্ছে কে ইউ, কে ইউ, কস্ট অফ ইকুইটি আনলিভার্ড, কস্ট অফ ইকুইটি আনলিভার্ড, অথবা লেখা যায় কে ও। এটা ডিপেন্ড করবে অঙ্কের উপর। অঙ্কে কিন্তু এখানে কে ও দিয়ে দিতে পারে। এই যে দেখো অঙ্কে আমাকে প্রশ্নে দিয়েছে কি কে ইউ, কে ইউ দিলে আমি সূত্রে কে ইউ লিখবো, বাট কে ও দিলে আমি এখানে কে ও লিখতে পারবো। আর সূত্রের সহজ ব্যাখ্যা হচ্ছে তুমি কিভাবে সূত্রটা মনে রাখবা। ভ্যালু অফ ইউ ফার্মের সূত্র ইভিআইটি, ইভিআইটি ওয়ান মাইনাস টিসি ওয়ান মাইনাস টিএস। আমাদের কাছে ট্যাক্স দুইটা, প্রথমটা বসবে, দ্বিতীয়টা বসবে, তৃতীয়টা এখন না আরো পরে বসবে, ওইটা আসুক পরে বলবো। এখানে তোমাকে যা বলবে তুমি আইনা এটা নিচে বসাবা। আজকে আমাকে বলছে কে ইউ, কে ইউ, আমি এটাই লিখলাম, মান বসাবো। ইভিআইটি অঙ্কে দেওয়া থাকবে। ইভিআইটি উভয় পাশে দেখো সেম টাকা, 2,20,000, 2,20,000। ওয়ান মাইনাস টিসি, টিসি হচ্ছে কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্সের রেট কত? 35, 35। ওয়ান মাইনাস টিএস, টিএস হচ্ছে পার্সোনাল ট্যাক্স, পার্সোনাল ট্যাক্সের রেট আছে দেখো, পার্সোনাল ট্যাক্স রেট 22। কে ইউ, কস্ট অফ ইকুইটি আনলিভার্ড ফার্ম, কস্ট অফ ইকুইটি আনলিভার্ড ফার্ম, কে ইউ দেওয়া আছে 0.22, দিলাম 0.22। দেন পুরোটার তুমি আনসার বের করো তো কত আসে। পুরোটা তুমি মেশিনে একসাথে বসাইতে পারো, সমস্যা নাই, আনসার চলে আসবে।
তুমি দেখো পুরোটা যদি ক্যালকুলেশন করো আসবে 5,60,000। 5,60,000। হ্যাঁ, যদি না আসে তুমি আমাকে জানাইতে পারো, আমি তোমার জন্য ওয়েট করি, ব্যাখ্যা দিব কিভাবে হয়। ঠিক তারপরের প্রশ্নটা দেখো, আমাকে প্রশ্ন করলো গেইন ফ্রম লিভারেজ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমাদের। আমার কাছে প্রশ্ন করলো গেইন ফ্রম লিভারেজ। এখন এই গেইন ফ্রম লিভারেজ বের করার সময় অনেকে এই সূত্রটা ভুলে যায়, মনে রাখতে পারে না। আমি লিখি, তুমি দেখো কিভাবে তুমি সূত্রটা লিখবা। একটু খেয়াল করো তো ভালো করে। আমার ফর্মুলাটা হচ্ছে ওয়ান মাইনাস, আমার ফর্মুলাটা হচ্ছে এই যে প্রথমে দিব ওয়ান, তারপরে দিব মাইনাস, তারপর আমার উপরে ট্যাক্স ছিল না, আমি একটু আগে যে সূত্রটা ব্যবহার করছি এটাতে ট্যাক্স ছিল না দুইটা। দেখো এই দুইটা ট্যাক্স বসাবো উপরে, এই দেখো সেম, এই দুটো ট্যাক্স আমি বসিয়েছি উপরে। আর নিচে বসবে ভাইয়া আরেকটা ট্যাক্স ছিল আমাদের, আমরা লিখি নাই, এই যে আরেকটা ট্যাক্স ছিল অঙ্কে, যেটা আমরা এখনো লিখি নাই, এটা লিখবো নিচে, এই যে দেখো নিচে। তুমি সূত্রটা শিখবে এইভাবে, ওয়ান মাইনাস, উপরের দুইটা ট্যাক্স উপরে বসাবো, নিচে যে একটা ট্যাক্স 22% ছিল ওটা নিচে বসাবো, দেন বক্স কমপ্লিট, ইনটু বন্ড, এটা হচ্ছে ডেপ্ট। কেউ ডি লিখতে পারে, কেউ বি লিখতে পারে, কেউ পুরো শব্দটা ব্যবহার করতে পারে ডেপ্ট, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। জাস্ট ফর্মুলাটা যেন ঠিক থাকে, যেন উলট পালট না হয়। এবার আমি যদি এখানে মান বসিয়ে দিই, তুমি দেখো ওয়ান মাইনাস কর্পোরেট ট্যাক্স, প্রশ্ন দেওয়া ছিল 35, পার্সোনাল ট্যাক্স প্রশ্ন দেওয়া ছিল 22, এবং ওয়ান মাইনাস টিডি এই ড্যাপ ট্যাক্স 22। এটা চাইলে আমি একটা ব্র্যাকেটে রাখতে পারি, ব্র্যাকেটটা যেহেতু নাই দিয়ে দিই, উপরে ব্র্যাকেটটা ইউজ করো, সুন্দর হবে। পাশে হচ্ছে ড্যাপ্ট, ড্যাপ্ট হচ্ছে ঋণের পরিমাণ, বন্ড বা ড্যাপ্ট, ড্যাপ্টের পরিমাণ ছিল 7 লক্ষ, 7 লক্ষ বসাও, দেন হয়ে যাবে তোমার আনসার। দেখো তো আনসার কত হয়। ওকে, আমরা প্রশ্ন দুইটার উত্তর বের করতে পারছি, একটা হচ্ছে ভ্যালু অফ ইউ ফার্ম আর একটা হচ্ছে গেইন ফ্রম লিভারেজ। আরেকটা প্রশ্ন ছিল কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। তো তুমি লিখো রিকোয়ারমেন্ট 3, কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। আমাদের কাছে যে ডেপ্ট দেওয়া আছে সেই ডেপ্টের সাথে ডিস্ট্রেস রেট গুণ দিতে হবে। আমি সূত্রটা লিখে দেখাই তোমাকে। অঙ্কে তোমার কাছে একটা ডিস্ট্রেস রেট দেওয়া থাকবে, তুমি মান বসাও। ডেপ্ট হচ্ছে ঋণের পরিমাণ, অঙ্কে দেওয়া আছে 7 লক্ষ, ঋণের পরিমাণ অঙ্কে আছে 7 লক্ষ। ডিস্ট্রেস রেট এটা সব সময় অঙ্কে উল্লেখ করা থাকবে। আজকের অঙ্কে উল্লেখ করা আছে কিনা একটু দেখো তো। ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস রেট 4.5% পেয়েছো। ডিস্ট্রেস রেট না থাকলে এটা তোমার কাছে চাইবেও না, হ্যাঁ, এটা তোমার কাছে চাইবে না, তুমি বেরো করবে না। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভ্যালু অফ এল ফার্ম। সূত্রটার দিকে একটু তাকাও। আমরা এই পর্যন্ত 3টা প্রশ্নের উত্তর বের করছি। কি কি 3টা প্রশ্ন ছিল তোমাকে বলি। একটা প্রশ্নের উত্তর আমরা বের করছি ভ্যালু অফ ইউ ফার্ম, একটা প্রশ্ন উত্তর বের করছি গেইন, অ্যান্ড আরেকটা প্রশ্ন উত্তর বের করছি ডিস্ট্রেস। সত্যি কিনা? আমরা 3টা প্রশ্নের উত্তর বের করছি। প্রথম প্রশ্ন ছিল ভ্যালু অফ ইউ ফার্ম, ভিইউ, তারপরে বের করছি গেইন ফ্রম লিভারেজ, গেইন, অ্যান্ড বের করছি আমরা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, এখানে লেখা হচ্ছে শুধুই ডিস্ট্রেস। তার মানে আনলিভার্ড ফার্মের ভ্যালুর সাথে, মানে ভিইউর সাথে গেইনটা যোগ করব, ডিস্ট্রেসটা বিয়োগ করব। সহজে মনে রাখার উপায়, আনলিভার্ড ফার্মের সাথে লাভটা যোগ, আমরা তো জানি লাভ প্লাস হয়, লাভ বাড়ে, আর লস হলে কি হয়, কমে। তাহলে গেইনটা তুমি যোগ করো, ডিস্ট্রেসটা তুমি বিয়োগ করো, গেইনটা যোগ, ডিস্ট্রেসটা বিয়োগ। তার সাথে আমরা চাচ্ছি যোগ করব গেইন, ডিস্ট্রেসটা বিয়োগ হবে 31,500। দেন তুমি সবগুলা একসাথে যোগ বিয়োগ করে লাস্ট আনসারটা বের করো। এই 7,20,500 হচ্ছে তোমার মূল আনসার। এই হচ্ছে আমার 4টা প্রশ্নের উত্তর। যদিও আমার 4টা প্রশ্নের উত্তর আগে পরে হয়ে গিয়েছে, কারণ আমি আগে এক করেছি, এক নিচে চলে গিয়েছে। তুমি পরে একটু খাতায় তোমার মতো করে গুছিয়ে নিও, ওকে।